বন্ধুরা, ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো না, তাই অনুরোধ করছি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আপনার উপকারে লাগতে পারে। কিভাবে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়? কেন খেজুরের রস এবং খেজুরের গুড় রাখতে শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয়? খেজুর রস কেন এত জনপ্রিয়? কি কি কাজে খেজুর রস ব্যবহার করা হয়? আপনি কি খেজুরের রস খেতে পছন্দ করেন? আপনি কি জানেন খেজুরের রস বাদুড়েও খায়? বাদুড়ে খাওয়া রস কি ক্ষতিকর? সব ভাঁড়ের রসই কি বাদুড়ে খায়? খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, শীতকাল, আর শীতকাল মানেই খেজুর রস। হাড় কাঁপানো শীতের সকালে কনকনে ঠান্ডা এক গ্লাস খেজুর রস, এর মজাই আলাদা। এর অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। গ্রামের মানুষদের কাছে যতটা পরিচিত এটা, শহরের মানুষদের কাছে ততটাই কৌতূহলের। তাই দূর দূর থেকে শীতের সময় শহর থেকে লোক ছুটে আসে এই খেজুর রসের টানে। আপনি কি কখনো খেজুর রস পান করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা এটা একটা পদ্ধতি, এটা শিখতে হয়। আমাদের যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি, এটা সবে শুরু হয়েছে। গাছ কাটা কিভাবে হয় সেটা আপনাকে একটু দেখাচ্ছি। আজকে আলোচনা করব খেজুর গাছ এবং খেজুর গাছ থেকে কিভাবে রস হয় এবং সেই রস থেকে কিভাবে খাদ্য সামগ্রী তৈরি হয় বা মিষ্টান্ন তৈরি হয় সেই বিষয় সম্পর্কে। তো আজকে আপনাদেরকে কিভাবে গাছ থেকে রস কেটে রস বেরোচ্ছে এবং সেটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি তৈরি হচ্ছে, টোটালটা এই ভিডিওটার মধ্যে থাকবে। আশা করছি ভিডিওটা তথ্য সমৃদ্ধ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, তাহলে জানতে পারবেন যে খেজুর গাছ আমাদের এবং প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। গাছটাকে এইভাবে ছুলতে হয়, ঠিক আছে? এইভাবে ছুললে এটাকে এইভাবে ছুলতে হবে। এই ছোলার পরে এইখান দিয়ে এই যে গাছের রসটা আছে, এই গাছটা থেকে এই রসগুলো বাইরে বেরোবার চেষ্টা করবে। এই বাইরে বেরিয়ে এসে এখান দিয়ে এসে এই যে প্লেটটা দেওয়া হয়েছে, এই প্লেট দিয়ে টপ টপ করে ফোটা ফোটা হয়ে সারাদিন সারা রাত, মানে এটা খোলা হবে কাল ভোরে, সারাদিন ধরে এই রসটা পড়বে, পরে এই হাঁড়িতে জমা হবে। বুঝতে পেরেছি? এইভাবে একটা খেজুর গাছ থেকে খেজুরের রস তৈরি করা হয় আর ছোলা হয় প্রত্যেক দিন, মানে ভাঁড় বাঁধার পরে, মানে খোলার পরে আবার ছুটতে হয়, ছোলার পরে আবার রস নিতে হয়, প্রত্যেক দিন করে। মোটামুটি প্রাপ্তবয়স্ক একটা গাছ যখন হয়ে যায়, মোটামুটি ধরুন 3 বছর 4 বছরের উপরে যখন হয়ে যায়, তখন একটা গাছ থেকে রস বের করা যায়। তার আগে কিন্তু হয় না। বোঝা গেছে? এই রস সংগ্রহ করার পদ্ধতিটা বা শিক্ষাটা দিন দিন কেমন যেন হারিয়ে যাচ্ছে। ফলে বাজারে ভেজাল খেজুরের গুড় আসছে। এই শীতের মরশুমে বাঙালিদের একটি পার্বণ হলো পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানে হলো পিঠাপুলি, আর পিঠাপুলি মানে হলো নলেন গুড়। বাঙালিদের এই পিঠা পার্বণের মূল চরিত্রে রয়েছে নলেন গুড়। খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি। এই শীতের সময় খেজুর রস থেকে যে খেজুরের গুড় তৈরি হয়, সেই খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি। অসাধারণ। আপনারা কি খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলার এই পিঠা পার্বণের মূল চরিত্র হলো নলেন গুড়। খেজুরের গুড়কেই নলেন গুড় বলা হয়, যা পৃথিবী বিখ্যাত। আপনি জানলে অবাক হবেন, ইতিহাস বলছে খ্রিস্টপূর্বাব্দ 6000 বছর আগেই মানুষ এই খেজুর
ও খেজুরের রসের ব্যবহার জানত এবং খাদ্য হিসাবে গ্রহণ করে আসছে। সেই ইতিহাস নিয়ে পরের পর্বে আলোচনা করব, সঙ্গে থাকুন। দীর্ঘ সময় এই গুড়ের স্বাদ বজায় রাখতে ও গুড়কে ভালো রাখতে রস সংগ্রহ থেকে শুরু করে গুড় রাখা সবটাই মাটির পাত্র ব্যবহার করা হয়। বর্তমান সময়ে প্লাস্টিকের পাত্র বা ধাতব পাত্রের ব্যবহার হচ্ছে। প্লাস্টিকের পাত্র কখনোই ব্যবহার করা উচিত নয়। মূলত খেজুরের রস ও নলেন গুড় তার স্বাদের জন্যই বিখ্যাত। প্লাস্টিক বা ধাতুর পাত্রে রাখলে এর গুণাগুণের ওপর প্রভাব পড়ে, সেক্ষেত্রে এর স্বাদও বদলে যায়। যার জন্য এটি বিশ্ববিখ্যাত, সেই স্বাদটা যদি টিকে না থাকে তাহলে তার মূল্য বা মান কমে যাবে, এটাই স্বাভাবিক। তাই রস সংগ্রহ থেকে গুড় রাখা সবটাতেই মাটির পাত্র ব্যবহার করুন, প্লাস্টিক বা কোনো ধাতব পাত্র নয়। এবার চলুন দেখি গুড় কিভাবে বানানো হয়। খুবই সহজ পদ্ধতি। খেজুরের রসকে ফুটিয়ে তৈরি করা হয় গুড়। এবং দীর্ঘ সময় গুড়কে ভালো রাখতে ও রপ্তানির সুবিধার্থে গুড়কে শক্ত করে বানানো হয়, যাকে বলা হয় পাটালি। এই নলেন গুড়ের জনপ্রিয়তা কতটা না বললেই ভালো। শীতের সময় মিষ্টির দোকানে গিয়ে আমরা সবাই বলে থাকি, নলেন গুড়ের মিষ্টি দাও, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ ইত্যাদি। এছাড়া কেক সহ নলেন গুড় দিয়ে তৈরি হচ্ছে বহু ধরনের মিষ্টান্ন। অনেকেই আছেন যারা এই সময় নলেন গুড়ের পায়েস খেতে পছন্দ করেন। আপনি নলেন গুড়ের কোন মিষ্টিটা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাদুড়ে খেজুর রস চেটে চেটে খাচ্ছে এমন চিত্র ধরা পড়েছে ক্যামেরাতে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ভাবুন, যখন ক্যামেরা ছিল না তখনও রস পান করা হতো। শুধু তাই নয়, ৬,০০০ বছরেরও বেশি পুরানো অভ্যাস এটি। ক্যামেরায় এমন বহু কিছুই ধরা পড়ে না যা প্রতিদিন ঘটে চলেছে আপনার আমার অজান্তেই। আর যদি কিছু ক্ষতি হতো তাহলে বিশেষজ্ঞরা ও সরকার অবশ্যই সাবধান করত। আর প্রত্যেকটা ভাঁড়ের রসেতেই যে বাদুড় মুখ দিয়েছে এমনটাও নয়। তাছাড়া এগুলো প্রাকৃতিক বিষয়। পশু পাখি কীটপতঙ্গ সবাই প্রকৃতির সম্পত্তিতে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিয়মে খাবে। এটা একটা স্বাভাবিক ঘটনা। ভয় পাবেন না, খেজুর রস পান করুন এবং পিঠাপুলির সাথে খেজুরের গুড় বা নলেন গুড়ের মজা উপভোগ করুন। এ তো গেল খেজুরের রস ও গুড়ের কথা। খেজুর কতটা উপকারী তা জানেন কি? খেজুর খাওয়ারও কি কোনো নিয়ম আছে নাকি? খেজুর সম্পর্কে এই ধরনের বিস্তারিত তথ্যগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরের পর্বে আলোচনা করব খেজুর সম্পর্কে। সকলের সুস্থতা কামনা করি। দেখা হবে পরের পর্বে আলোচনায়। ধন্যবাদ।